ওদের সাথে গোসল করতে গিয়ে ফেরা হলো না রাজবাড়ির ছেলে আসিফের। রাজবাড়ির গোদার বাজার ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। ১৩ বছর বয়সী আসিফ নামের এক কিশোর তার বন্ধুদের সাথে মিলে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। আসিফ রাজবাড়ির গোদার বাজার এলাকার আবুল কালাম আজাদের ছেলে। জানা গেছে আসিফ রাজবাড়ি ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান আসিফ ওর বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে নামে। তারপর তারা পদ্মার মাঝে জেগে ওঠা বালুর চরে যাওয়ার উদ্দেশ্যে সাঁতার দেয়। সবাই যেতে পারলেও আসিফ পানিতে ডুবে যায়। বিষয়টা আমরা শোনা মাত্রই রাজবাড়ী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানাই এবং আমরা স্থানীয় সবাই খোঁজাখুঁজি শুরু করি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। তবে ডুবুরির টিম রাজবাড়িতে না থাকায় ফরিদপুর থেকে এসে তারা অনেক চেষ্টা করেও আসিফকে খুঁজে পায়নি। 11টার দিক এই ঘটনাটা ঘটে, মানে শিশু বাচ্চা গোসল করতে নামে আবার নিখোঁজ হওয়ার পর আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে কল করি, কিন্তু ফায়ার সার্ভিস ডুবুরি না থাকার কারণে ফরিদপুর থেকে আসতে হয়। কিন্তু আমরা যদি রাজবাড়ী সদরে যদি ফায়ার সার্ভিস ডুবুরি থাকতো তাহলে আজকে এই অবস্থাটা মানে শিশুটা খুঁজে পাওয়া যেত। কারণ ফরিদপুর থেকে আসছি তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে গেছে এদের, তারপর কি সে বাচ্চা কি পাওয়া যাবে? কিন্তু চেষ্টা তো কম করা হয় নাই। মানে গোসল করতে নেমে ওরা 4 জন নেমেছিল, মানে 3 জন উঠছে আর 1 জন আর খুঁজে পাওয়া যায় নাই। আমি লিডার মোহাম্মদ নিসার আলী, ফায়ার সার্ভিস সিভিল ডিভিশন রেজিস্ট্রেশন ফরিদপুর। আমরা রাজবাড়ি থেকে ডুবুরি সংবাদ পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে দক্ষ ডুবুরি টিম নিয়ে আমার নেতৃত্বে, লিডার মোহাম্মদ নিসার আলীর নেতৃত্বে আমরা দ্রুত রাজবাড়ি ফায়ার স্টেশনে পৌঁছাই এবং ওখান থেকে একজন সহকর্মীকে নিয়ে আমরা এই গোদারাঘাট বাজারে পৌঁছানোর পর আমরা তাৎক্ষণিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সহযোগিতায় আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি। উদ্ধার কার্যক্রম শুরু 2 জন ডুবুরি দক্ষ ডুবুরি আসছে, একজন ডুবানোর পর সে উঠার পর আরেকজন ডুবাচ্ছে। এইভাবে টান বাই আমরা পৌনে একটার থেকে আমরা এই 5টা পর্যন্ত আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং করেছি, কিন্তু এখনো তার সেই শিশুটার সন্ধান আমরা পাই নাই। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। এখন পানি অত্যাধিক ঠান্ডা এবং স্রোত, যার কারণে সাময়িকভাবে বন্ধ আছে। যদি পরবর্তীতে আমাদেরকে আবার যদি কল করা হয়, রাত্রে তো ডুবুরি কাজ করা হয় না বেশিরভাগ জায়গায়, অনেক সময় সমস্যা হয় ডুবুরিদের, যার কারণে রাত্রের বেলা কাজ করা হয় না, দিনের বেলা আবার আমরা সকালবেলায় যদি আপনারা মনে করেন যে তাদেরকে দরকার তাহলে ডাকলে আমরা অবশ্যই আসবো। কি ধারণা করছেন, কি মনে হচ্ছে? এখন আমরা মনে করি যেহেতু নদীতে স্রোত আছে, স্রোতের কারণে হয়তো দূরে কোথাও চলে গেছে। আমরা জায়গা আইডেন্টিফাই করে সেখানে জাল টেনে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দিয়ে একের পর এক সার্চ করে যাচ্ছি এ পর্যন্ত। কতগুলি ইউনিট কাজ করছে? জি, আমরা ফরিদপুর থেকে একটা ইউনিটে আসছি।